दिलों के कम हो जाते मैं और तुम गर हम हो जाते मैं और। প্রথম পর্ব আমরা দেখাবো ঢাকা থেকে সাজেক কিভাবে যাবেন। দ্বিতীয় পর্ব দেখাবো সাজেক হোটেল বুকিং। তৃতীয় পর্বে দেখাবো কংলাক পাহাড়। চতুর্থ পর্বে দেখাবো রাতের সাজেক। আর পঞ্চম পর্ব দেখাবো হেলিপ্যাড থেকে মেঘ দেখা। যেহেতু আমরা খাগড়াছড়ি হয়ে সাজেকে যাব, তাহলে খাগড়াছড়ির কিছু কিছু জায়গা আমরা আপনাদেরকে দেখাবো। আর ফেরার পথে দেখাবো আলুটিলা গুহা ও হর্টিকালচার পার্ক। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করি। রাত 11টা, ঢাকা কলাবাগান বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু। দিনটি ছিল 23শে জানুয়ারি 2025। সাজেকপিলি যেতে হলে প্রথমত আমাদেরকে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে হবে, বাকিটুকু যেতে হবে শান্তের গাড়ি করে। বন্ধুরা, রাত 11টায় রওনা দিয়েছিল আমাদের কুমিল্লা পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর 4টে। দীর্ঘক্ষণ আমাদেরকে জ্যামে বসে থাকতে হয়েছিল। ঢাকা কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত খুব জ্যাম ছিল। সাধারণত ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো, আর আমাদের প্রায় লেগেছিল 4.5 ঘন্টার মতো। যাই হোক, আমাদের কুমিল্লা পৌঁছানোর পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে হালকা কিছু নাস্তা করা। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি আমাদের গাড়িটি খাগড়াছড়ির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। সমতল থেকে কতটুকু উপরে তা নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে বেশ উপর দিয়ে যাচ্ছি এটাই মনে হচ্ছে। আর চারিদিকে তাকালে ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে। এখন সকাল 6:30 আর বাসের ভিতরে ঘুমানোর জন্য সময় ছিল প্রায় 2 ঘন্টার মতোই। খাগড়াছড়ি যাওয়ার পথে এমন রাস্তা দেখে মনে হচ্ছিল কেউ পাহাড় কেটে রাস্তা করেছিল। সত্যিই অসাধারণ, মনে হচ্ছিল কেউ শত শত বছর আগে এই পাহাড়গুলো কেটে রাস্তা করেছিল। নৌকা যেভাবে দুলে আমাদের গাড়িটাও এইভাবে দুলছিল, কারণ রাস্তার কন্ডিশনই আঁকাবাঁকা, তাই গাড়িটিও দুলছিল। আর রাস্তাগুলো খুবই ভালো, কোনো ভাঙ্গা নেই। অবশেষে 8:30টায় আমরা খাগড়াছড়িতে পৌঁছলাম। যদি গাড়ির জ্যাম থাকতো না, তাহলে আমরা 7:30 বা 7টার মধ্যেই আমরা পৌঁছে যেতাম খাগড়াছড়িতে। একটা কথা বলে রাখি, আপনার যদি রওনা হতে দেরি হয় অথবা জ্যামে পরে আসতে দেরি হয়, তাহলে আপনি সব কিছু থেকে বঞ্চিত হবেন, কারণ এখানে সময়টিও খুবই গুরুত্বপূর্ণ। আর কেন সময় গুরুত্বপূর্ণ সেটা আমরা বিস্তারিত বলবো। ভাই, এই সাজেক যাওয়ার জন্য মানে চাঁদের গাড়ি ভাড়া কেমন পড়ে? প্যাকেজের উপর। হ্যাঁ, কিরকম? ফুল প্যাকেজ 8,100। ফুল প্যাকেজ কোন কোন জায়গায় এর ভিতরে ঘুরা? এর ভিতরে আদাচড়া ঝর্ণা, আলোটিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, কংলাক পাহাড়, সাজেক, এগুলো। এটা 2 দিনের ট্যুর নাকি? মানে আজকে এবং কালকে কখন ফিরবেন? কালকে সকালে 10টায়। সকাল 10টায়। হ্যাঁ বন্ধুরা, টাইমের বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা বলছি। এখন আমরা খাগড়াছড়ি থেকে যাব আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে। যেভাবে হোক আমাদেরকে 10:30 বা 10টার ভিতরে আমাদেরকে বাগাইহাট আর্মি ক্যাম্পে যেতে হবে। সেখান থেকে আমরা আর্মি ক্যাম্পের স্কোয়াডের সাথে আমাদেরকে যেতে হবে। আর সেনাবাহিনী স্কোয়াড দুইবার পাওয়া যায়, সকাল 10টায় একবার আর বিকাল 3টায় একবার। আর আপনি যদি সকালে স্কোয়াড মিস করেন, তাহলে আপনার বিকাল 3টার জন্য অপেক্ষা করতে হবে। আর সেনাবাহিনী স্কোয়াড ছাড়া আপনাকে কোনোভাবেই সাজেকপিলিতে ঢুকতে দেবে না। আর সেনাবাহিনী আপনাকে পুরো রাস্তায় আপনাকে গার্ড দিয়ে নিয়ে যাবে, কারণ আপনার কোনো সমস্যা না হয় আর পাহাড়িদেরও কোনো সমস্যা না হয়। আর খাগড়াছড়ি থেকে বাগাইহাট যাইতে লাগে প্রায় 1.5 ঘন্টার মতন। এখন বাজে 9:30, আমাদের হাতে আছে আর মাত্র 1 ঘন্টা। ওকে, এখন আমাদের সকল ফর্মালিটিস কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি আর্মি ক্যাম্প থেকে মাছালং বাজারে। আর আমরা যেহেতু সকালের নাস্তা করিনি, তাই আমরা মাছালং বাজারে গিয়ে আমরা নাস্তা করব। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সাজেকপিলি রাঙ্গামাটি জেলার বাগাইজড়ি উপজেলায় অবস্থিত। আর এটাই মোটামুটি বাংলাদেশের সবচাইতে বড় ইউনিয়ন। সমুদ্রগুচ্ছ থেকে এর উচ্চতা হচ্ছে 1800 ফুট।
সাজেকের অবস্থান রাঙ্গামাটি হলেও ভৌগোলিকভাবে রাঙ্গামাটি হয়ে সাজেকে যেতে হয়। আর দীঘিনালা থেকে এর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আর সাজেকের উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্ব দিকে রয়েছে ভারতের মিজোরাম রাজ্য। আর এই দুইটা রাজ্যের মাঝখানে হচ্ছে সাজেক। সাজেকের পুরো এরিয়াটাই হচ্ছে বাংলাদেশ আর্মির, আর এটা হচ্ছে বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় আর্মির ক্যাম্প। এই যে ডান দিকে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো সাজেকভ্যালি থেকে 10টায় রওনা দিয়েছে। আর এগুলো এখানে দাঁড়িয়ে থাকার মানে হচ্ছে আমাদেরকে যাওয়ার জন্য এই রাস্তা দিচ্ছে। আর যদি মানে পাহাড়ি এলাকা যদি একটা নামে আর একটা উঠে তাহলে যদি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পারে, সেজন্য তারা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে মাসালং বাজার। এখানে বাঙালিদের কোনো বসবাস নেই, এখানে হচ্ছে পাহাড়িদের বসবাস। আর এখানে কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই, এখানে সোলার মাধ্যমে বিদ্যুৎ সংগ্রহ করা হয়েছে। আর সাজেকের রবি এবং টেলিটকের সিম ছাড়া আর কোনো সিমেই নেট থাকে না। আর এই দুইটি সিম নিয়ে আসবেন। আর সাজেক আসার জন্য কোনো গাইডের দরকার নেই, এই ড্রাইভারই আপনাদের গাইডের কাজ করে দেবে। অবশেষে আমরা সাজেকভ্যালিতে পৌঁছে গেলাম। আর আমার বাম দিকে যে ভবনটি দেখছেন এটা হচ্ছে পুলিশের ক্যাম্প, প্রথম স্থাপিত হয় এই ক্যাম্পটি। আর একটা কথা বলে রাখি, সাজেকে পাহাড়িদের সাথে খুব ভালো আচরণ করবেন,
কারণ তারা সরল সোজা। সাজেক ভ্যালি বাঙালিদের কাছে প্রাণপ্রিয় আবেগ এবং ভালোবাসার নাম। বাংলাদেশের সাজেক ভ্যালি হচ্ছে শীর্ষ দর্শনীয় একটি স্থান। সারি সারি পাহাড়ের মাঝে দুলু দুলু মেঘের খেলা। সাজেক রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে অবস্থিত এবং সেখানে ভালো হোটেল এবং রিসোর্ট খুবই কম। তাই সাজেক ভ্রমণের আগে সাজেকের রিসোর্ট সম্পর্কে ধারণা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সাজেকের 7টি ধারণা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। মেঘপল্লী রিসোর্ট বর্তমানে সাজেকের সব থেকে সুন্দর ইকো রিসোর্ট এটি। দর্শনার্থীদের কাছে এই রিসোর্টের হাইপো এখন তুঙ্গে। সাজেকের কংলাক পাহাড়ের কাছাকাছি ভারতের মিজোরাম ভ্যালিমুখী এই রিসোর্টের অবস্থান। সাজেকে সুইমিং পুল সমৃদ্ধ একমাত্র রিসোর্ট এটি। এই রিসোর্টে মোট 6টি কটেজ রয়েছে: বৈশাখী, শ্রাবণী, শারদী, হৈমন্তী, পর্ষী এবং বাসন্তী। বৈশাখী কটেজের সাথে সুইমিং পুল রয়েছে এবং এটির ভাড়া 6,400 টাকা, যেখানে অন্য 5টির ভাড়া 5,100 টাকা করে। যদিও বছরের বিভিন্ন সময় 20 থেকে 30% ছাড়ও দিয়ে থাকে এই রিসোর্টটি। এখানকার কটেজগুলো বেশ সিমসাম এবং বড়। প্রত্যেকটি কটেজেই 2 থেকে 4 জন পর্যন্ত থাকা যায়। 2 জনের বেশি থাকতে হলে আলাদা বেডের জন্য এক্সট্রা 500 টাকা পে করতে হয়। এই রিসোর্টে নিজস্ব ডাইনিং ব্যবস্থা রয়েছে, যে জন্য আপনি চাইলেই কটেজে বসেও লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো, আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ভ্রমণের 2 থেকে 2.5 মাস পূর্বে এই রিসোর্টটি প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং করতে আপনারা সাইট অ্যাড্রেসের হেল্প নিতে পারেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি। সাজেক ভ্যালিতে ভ্রমণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেডের পক্ষ থেকে আমরা ভ্রমণ করেছি এবং আমাদের এক্সিলেন্টের সকল টিম মেম্বারদেরকে নিয়ে আমরা একটি লুসাই রিসোর্ট নামে একটি রিসোর্ট আমরা ভাড়া নিয়েছি। ইতিমধ্যে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। ইতিমধ্যে আমাদের দুপুরে লাঞ্চ করার সময় হয়েছে, তাই আমরা সাজেক ভ্যালিতে প্রায় আমরা 36 জন আমরা এসেছিলাম একসাথে। তাই আমরা টিম মেম্বারদেরকে নিয়ে এখন দুপুরে লাঞ্চ করার জন্য রওনা হলাম। আলহামদুলিল্লাহ, দুপুরে আমরা লাঞ্চ সবাই করতেছি। লাঞ্চের পরে আমরা সবাই আমাদের রিসোর্টের পাশে একটি পার্ক আছে, পার্কে যাব। এটি হচ্ছে সাজেকের আমাদের রিসোর্টের পাশেই সেই পার্কটি। আসলে ভিডিওটা ইউটিউবের জন্য বানানো হয় নাই, বানানো হয়েছিল টিকটকের জন্য।